আজকে ক্লাস হলো ফাইবার প্রোফাইল কারেকশন। আমরা আবার প্রথম থেকে দেখাচ্ছি ফাইবার প্রোফাইল কারেকশনের। ফাইবার প্রোফাইল কারেকশনে আমাদের প্রথম ভুল যেটা সেটা হলো ফাইবার প্রোফাইল। ফাইবার প্রোফাইলটা অবশ্যই পাসপোর্ট সাইজের কোনো ছবি হওয়া যাবে না, কোনো ছবি তোলা আছে ফ্রেমে বাঁধা সেগুলো ছবি হওয়া যাবে না। দ্বিতীয়ত আপনার ছবিগুলা মোটামুটি ফেস স্পষ্ট ভালো মতো বোঝা যায় যে ওইটা আপনি, যেন ভেরিফাইতে কোনো সমস্যা নাই সেইভাবে ছবি তুলতে হবে। আর অথবা আপনি ল্যাপটপে কাজ করছেন এইরকম ছবি হলে যাতে প্রফেশনালি হয়, সেই প্রফেশনাল যেহেতু মার্কেট প্লেস, প্রফেশনাল ছবিগুলা ইউজ করতে চেষ্টা করবেন। আর কোনো ডিএসএলআর ছবি তুলে এডিট করা সেগুলা কোনো ছবি ইউজ করা যাবে না। আর ফাইবারে আমরা কিছু রুলস মেনে চলবো, যেহেতু আমরা সবাই নতুন সেলার। রুলস গুলা হলো ফাইবারে কোনো সময় পার্সোনাল কোনো ইনফরমেশন, কোনো ক্লায়েন্টের সাথে পার্সোনাল কোনো ইনফরমেশন অ্যাড করা যাবে না, বা চাওয়া যাবে না, বা দেওয়াও যাবে না, তাহলে সাথে সাথে আইডি সাসপেন্ড হয়ে যাবে। পার্সোনাল ইনফরমেশন বলতে নাম্বার, ইমেল, তারপরে লিঙ্কডইন, ফেসবুক, যে কোনো পার্সোনাল, হোয়াটসঅ্যাপ নাম্বার, স্কাইপ, যে কোনো পার্সোনাল কোনো কিছু চাওয়া যাবে না। ওগুলা দেওয়ার নেওয়ার অনেক সিস্টেম আছে, সেগুলা যখন কাজ শিখাবো তখন দেখাবো। এগুলা আগে ফাইবার যে রুলসটা সেগুলা মেনে চলার চেষ্টা করব, কারণ ফাইবার একটু সেন্সিটিভ। খুব তাড়াতাড়ি যদি তাদের রুলস ব্রেক করেন দ্রুতই আইডি সাসপেন্ড করে যাবে। আর এক পিসি থেকে তো ঘন ঘন এত আইডি খোলা যাবে না। সো সাবধানে যখন অ্যাকাউন্ট খুলবেন খুব সাবধানে অ্যাকাউন্টটা খুলবেন। প্রথমত আমরা আসি প্রোফাইলে। প্রোফাইল নিয়ে বলছি, প্রোফাইলটা যা যা বলছি, ডিএসএলআর বা ছবি তোলা আছে পাসপোর্ট ছবি, এগুলো ছবি হবে না, অবশ্যই স্পষ্ট ছবি হবে। আর ইউজার নেম, ঠিক আছে, ইউজার নেম আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, এটা সমস্যা নাই। আর এই যে টাইম লাইনে বেশিরভাগ চেষ্টা করবেন যে আপনি যে কাজটা শিখবেন সে কাজের উপরে আপনার টাইম লাইনটা রাখার। এখানে ডিজিটাল মার্কেটিং হয়তো অনেক কিছু বোঝায়, ডিজিটাল মার্কেটিং অনেক অনেক সাইট আছে। আমরা মূলত সোশ্যাল মিডিয়া সাইট শিখবো। আপনি এখানে লিখতে পারেন এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অথবা লিখতে পারেন ফেসবুক এক্সপার্ট, ইউটিউব এসইও প্রফেশনাল, এরকম কিছু দিতে পারেন। কয়েকটা স্পেশালিস্ট যেটার উপরে, সেটা 2টা থেকে 3টা, এর উপরে এক্সপিরিয়েন্স যোগ করবেন না। যদি এক্সপিরিয়েন্স দিতে চান, যেগুলা কাজের উপরে এক্সপিরিয়েন্স দিবেন সেগুলা 3টা এরকম লিখতে পারেন। আর অবশ্যই কারোটা কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করবেন, এরকম কেউ ভুল করবেন না। আর যাদের পিসিতে ভিপিএন আছে, ভিপিএনটা অবশ্যই অফ করে রাখবেন, বাংলাদেশি লোকেশনে প্রোফাইলটা ক্রিয়েট করবেন। তারপর আমরা আসছি ডিসক্রিপশনে আমি যেভাবে আগের দিন দেখাইছি, ডিসক্রিপশন যারা সোশ্যাল মিডিয়া মার্কেটে মূলত তাদের কাজ করবেন, মিনিমাম 20টা করে জিগ দেখবে, প্রোফাইল দেখবেন তারা কিভাবে লেখছে। সেই লেখার উপর ডিপেন্ড করে আপনি তাদের থেকে আইডিয়া নিয়ে সেটা দিবেন। এরকম 4টা আপনি দরকার হলে একটা খাতা কলমে আগে লিখে নেবেন, আমি কে, আমি কি কাজ করব, কি কি সার্ভিস প্রোভাইড করব, আমার কতদিন এক্সপিরিয়েন্স আছে, আর কেন আমি সবার থেকে সেরা, কেন আমাকে চুজ করা উচিত, মানে হায়ার করা উচিত। এই 4টা টপিকের উপর আপনি নিজে থেকে সবগুলা গিক দেখার পরে নিজে থেকে লিখলে পারে অনেক বেটার হবে, ভালো হবে। আপনার এত কঠিন ইংলিশ না, নিজে সহজ ভাষায় যেটা জানে, ক্লাস 8 এর উপরে সবাই আছে, মানে ক্লাস 8 এর উপরে যেটুকু বেসিক ইংলিশ দরকার সেইটুকুই লাগে। খুব এখানে যা লেখা আছে আশা করি সবাই বুঝতে পারছে। এরকম সহজ ভাষায় লেখার চেষ্টা করবেন। বাইরেও আমরা যতটা ইংলিশ জানি বাইরেও ততটা জানে না, কারণ কি বাইরের প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ মানে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, হঠাৎ হয়তো ইউকে ইউএসএ বাইরের ইংলিশ হতে পারে, অন্য কোনো বাইরের ইংলিশ না। সো এখানে ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই যে আমি ইংলিশ পারি না কিভাবে কাজ করব না করবে, এটা পাওয়ার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। একবার নর্মাল ইংলিশ গুলা ইউজ করা হয় এখানে। সো আপনি ভয় পাবেন না, করতে পারবেন। এরকম 4টা টপিক আপনার খাতায় লেখার পরে ইংলিশে লিখলেন বা বাংলায় লিখলেন, বাংলা লেখার পর নিজে নিজে চেষ্টা করুন ট্রান্সলেট করার, অথবা ট্রান্সলেট ইউজ করে ওইগুলা ইউজ করার চেষ্টা করবেন। এবার ভালো মতো এখানে ডিসক্রিপশনটা লিখবেন। ডিসক্রিপশনটা লেখার পরে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন সেগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন। এখানে অ্যাড করা আছে ইংলিশ বেসিক, ইউকে ফ্লুয়েন্ট, বাংলা নেটিভ, এরকম 2টা অ্যাড করা আছে। আপনি চাইলে জার্মানি, ফ্রান্স বা যে যে ভাষা জানেন বা 2-1টা অ্যাড করতে পারেন, সবগুলা ট্রান্সলেট করা যায়, সমস্যা নাই। সবগুলা ভাষারই বাংলা করা যায় বা ইংলিশ করা যায়। বেশি অ্যাড করার দরকার নেই, 3-4টা অ্যাড করলেই হবে। আর লিঙ্ক অ্যাকাউন্ট, আপনার যার যার ফেসবুক আইডি আছে ফেসবুকটা লিঙ্ক করে দেবেন,
গুগলটা এখান থেকে লিংক করে দেবেন। যার জিমেল অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করলে পরে আপনার ডাইরেক্ট আপনার ফেসবুকে নিয়ে যাবে। এই ব্রাউজারে যদি আপনার ফেসবুক লগ ইন করা থাকে ওই ডাইরেক্ট আপনার ফেসবুকে নিয়ে যাবে। লিংক প্রোফাইল। আর এখন আমরা আসি স্কিলে। স্কিলটা আমরা কিভাবে অ্যাড করব? স্কিল আপনি যে কাজ শিখবেন সেই কাজের উপরে অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনি এই যে স্কিলে যাবেন, দিয়ে এটা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করার পর ফেসবুক মার্কেটিং এটা এখান থেকে ডিলিট করে দিলাম। ফেসবুক মার্কেটিং ডিলিট করে দিলাম। আমরা ফেসবুক মার্কেটিং এই অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পরে আমরা এখানে লিখবো ফেসবুক মার্কেটিং। ওইটার লেখা ঠিক আছে কিন্তু বাট স্পেস হয় না, ফেসবুক মার্কেটিং একত্রে হয়ে গেছে। ওই যে ডিজিটাল মার্কেটিং লিখছে, ডিজিটাল মার্কেটিং এর সাথে ডিজিটাল মার্কেটিং একত্রে হয়ে গেছে। এবার একত্রে হওয়া যাবে না, স্পেস থাকা দরকার আছে যাতে বোঝার সুবিধার্থে। এই যে এইভাবে একত্রে আসলে পরে এটা দেওয়া যাবে না। তো এখানে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে এখানে স্পেস স্পেস দেওয়ার পরে ফেসবুক মার্কেটিং এখানে মার্কেটিং লিখবেন। মার্কেটিং এখানে ফেসবুক মার্কেটিং লিখলেন। ফেসবুক মার্কেটিং লেখার পরে এখানে কোনো সার্ভিস নাই, মার্কেটিং মার্কেটিং তাহলে ফেসবুক মার্কেটটা দিতে পারেন। ফেসবুক যেহেতু মার্কেটিং নাই, মার্কেটে এটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এক্সপার্ট লেভেলে দিলেন। এক্সপার্ট লেভেলে দেওয়ার পরে অ্যাড দিলেন। অ্যাড হয়ে গেল, একটা ফেসবুক মার্কেটে অ্যাড হয়ে গেল। এখন ডিজিটাল মার্কেটিং দুইবার হয়ে গেছে। সো এখান থেকে দুইবার দেওয়ার দরকার নাই। আপনি এখানে দিতে পারেন কন্টেন্ট রাইটিং দিয়েছেন, এসইওটা দিতে পারেন, এসইও ব্যাকলিংক বা অথবা গ্রাফিক ডিজাইন দিতে পারেন। গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক ডিজাইন এটা অ্যাড করতে পারেন। অ্যাড করার পর এটা এক্সপার্ট লেভেলে দিলেন। এইভাবে সুন্দরভাবে একটা একটা করে সাজাবেন। তারপর এখান থেকে ভিডিও এডিটিং দিতে পারেন। ভিডিও এডিটিং দিবেন। এভাবে 10টা আপনার এক্সপিরিয়েন্স যেগুলো সে 10টা অ্যাড করবেন। 10টা স্কিল গুলো অ্যাড করবেন ভালোভাবে। 6টা দিবেন এক্সপার্ট লেভেলে, বাকি 4টা দিবেন ইন্টারমিডিয়েট বা বিগিনার। 1টা 2টা 3টা 4টা। ফেসবুক মার্কেটিংটা ডাবল হয়েছে, সো ফেসবুক মার্কেটারটা কেটে দিন। 1 2 3 4 5 6 7 8 9টা হয়েছে। আর আমরা আর একটা অ্যাড করতে পারি কন্টেন্ট মার্কেটিং। এখান থেকে আর একটা অ্যাড করতে পারি এসইও। এসইও 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 অপটিমাইজেশন এটা অ্যাড করতে পারি, কারণ সব ক্ষেত্রে এসইওটা দরকার হয়। এটা দিলেন এক্সপার্ট লেভেলে। দেওয়ার পরে এভাবে 10টা স্কিলটা অ্যাড করলেন। অ্যাড করার পরে আপনি এখন চলে আসলেন এডুকেশনে। এডুকেশনে আসার পরে এখান থেকে আপনি এখানে ভালো মতো আপনার যে সার্টিফিকেট আছে, যে প্রতিষ্ঠান থেকে পাস করছেন সেগুলো কলেজের নাম দিবেন। দেওয়ার পরে এখানে কলেজ ইউনিভার্সিটি নেম, কান্ট্রি বাংলাদেশ। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ আমারও কি ওই বাংলাদেশ সিঙ্গারা মাঙ্গারা করে দে রূপা গাছ আনে দে।
মাইকটা মিউট করে, যাদের মাইক আনমিউট আছে সবাই মিউট করে দেন। বাংলাদেশ সিলেক্ট করার পর কলেজের নাম, কলেজ বা ইউনিভার্সিটি নেম, ঢাকা ইউনিভার্সিটি অ্যাড করে দিন। অ্যাড করার পর আপনার টাইটেল, টাইটেল এখান থেকে দিতে পারেন আপনার কি, এখান থেকে যদি ডিজিটাল মার্কেটার দিতে পারেন বা আপনার পার্সোনালি যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা দিতে পারেন, যেহেতু ডিজিটাল মার্কেটিং কাজ করবেন ডিজিটাল মার্কেটার দেওয়াই বেস্ট। ডিজিটাল মার্কেটিং বা ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, ডিপ্লোমা ইন ডিজিটাল, তারপরে ইয়ার অফ গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন পাসিং দিলেন 2020 বা 18-19 যাই দেন, 20 সিলেক্ট করলাম। এখানে টাইটেল সিলেক্ট করতে হবে অ্যাসোসিয়েট, এর জন্য এখন এখানে হাইট ছিল, এখন এটা অ্যাড হয়ে গেল। টাইটেল সবসময় অ্যাসোসিয়েট সেট করতে হবে, আর মেজর যেটা সেটা ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আর এখানে পাসিং ইয়ার 19, 20 বা 21 যে যার মতো দিতে পারেন, কান্ট্রি বাংলাদেশ, আর ইউনিভার্সিটি নেম দিয়ে সিলেক্ট করতে পারেন। অ্যাড নেম, সার্টিফিকেট দরকার হয় না, যে যার মতো অ্যাড করে নিতে পারেন ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট, তাছাড়া এগুলো দরকার নেই। এইভাবে প্রোফাইলটা ভালোভাবে সুন্দরভাবে সাজাবেন। এই প্রোফাইলটা ডিসক্রিপশন, টাইটেল আর প্রোফাইল পিকচার সাজাইলে বাকিটা ঠিকঠাক আছে, সুন্দরভাবে সাজাইলে হবে। ভালো মতো ছবি তুলে নেবেন, ভালো প্রফেশনাল জায়গা, ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ভালো করতে হবে। আর এখানে বাকি সার্ভিসগুলো আজকে আমি একটা ভিডিও তৈরি করছি ফাইবার ডিটেলস নামে, কোথায় কোন সার্ভিস পাবেন বা কোথায় কোন অপশন আছে সমস্ত ওখানে আছে, ওই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগ আগের দিন দেখাইছি, এখান থেকে একটা গিগ ক্রিয়েট করার পর এখানে অনেকগুলো অপশন নাই, আপনি অনেকগুলো অপশন পাবেন তখন থেকে। আশা করি সবকিছু বুঝতে পারবেন, ওই ভিডিওটা দেখে সমস্ত কিছু আছে। এভাবে প্রোফাইলটা কারেকশনটা করবেন। কারো কোনো সমস্যা, কেউ কেউ বুঝতে পারে না কোনো জায়গা কোশ্চেন আছে, আনমিউট করতে পারেন, যার যার কোনো কোশ্চেন আছে শেষে আনমিউট করতে পারেন। হ্যালো, কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে? না না।